guys, this is Chandrima. This is Omyo. Welcome back to our another vlog. আর আজকে হচ্ছে আমাদের এখানে বুধবার ঈদ, তো সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক এভরিওয়ান। খুব ভালোভাবে মানে আমাদের এখানে বুধবার আজকে ঈদ, আর ইন্ডিয়াতে হচ্ছে কালকে বৃহস্পতিবার। তো তোমরা খুব ভালোভাবে ঈদ কাটাও, প্রচুর খাওয়া দাওয়া করো, বন্ধু বান্ধব পরিবারের সাথে সুন্দর টাইম কাটাও, গল্প গুজব করো। আর আমরা আজকে ঈদ সেলিব্রেট করতে বেরিয়ে পড়েছি বাড়ির পাশের একটা মল এবং তাতে সিনেমা হল আছে সেখানে, কারণ আমরা আজকে দেখবো সিনেমা। এক্স্যাক্টলি। আর ঈদ যেমন নর্মালি আমাদের ওখানে দেখা যায়, ঈদ মানে হচ্ছে সালমান খানের মুভি বা কোনো একটা, এই বছরে কোনো সালমানের মুভি নেই, তবে হ্যাঁ আমরা একটা বেশ কোয়াইট মানে থ্রিলিং মুভি দেখতে আছি। থ্রিলিং ইন দ্য সেন্স একটা আন্ডারডগ স্টোরি মুভি ময়দান। আর এই মুভিটা বেশ 4 বছর ধরে তৈরি হচ্ছিল, আর এটা কলকাতা বেস স্টোরি মানে আমাদের বেঙ্গলে, তো সেই কারণে আমরা ভাবলাম যে মুভিটা দেখা যাক। আর হ্যাঁ মানে ঈদে আই থিঙ্ক ইটস এ গ্রেট প্ল্যান টু ওয়াচ এ মুভি। সো তাই আজকে আমরা এদিক ওদিক ঘোরা ছেড়ে নর্মালি যেমন আমরা বেরিয়ে যাই, আজকে এই সিনেমা দেখতে আমরা বেরোলাম। তো সিনেমাটার পুরোটা রিভিউ আমি তোমাদের দেব কেমন হয়েছে, আর হ্যাঁ পুরো স্টোরি ব্যাকড্রপ সবটাই বলে তোমাদের রিভিউ দেবো। অলদো প্রচন্ড রোদ, মানে আমাদের এখানে গরম পড়তে এবার শুরু করেছে, আমি এবার ফিল করতে পারছি গরমের ব্যাপারটা কি হতে চলেছে। তো যাই হোক, রোদ কাটিয়ে অলমোস্ট অ্যাবাউট টু রিচ দ্য এন্টার দ্য মল একদম। আর হ্যাঁ বাকি তোমাদের পুরোটাই দেখাচ্ছি, এখানে সিনেমা হল কেমন হয় আর কি প্রসেস, আর কোথায় থেকে বুক করতে পারো, ডিসকাউন্ট কেমন কি, সবটাই তোমাদের জানাবো। এখানকার টিকিটের প্রাইস হ্যাঁ সবকিছু তোমাদের সাথে গল্প সবকিছু শেয়ার। রোদ গরম কাটিয়ে আমরা ঢুকে পড়লাম মলের ভিতরে, আর ঢুকেই দেখি কি ভিড়। মানে অ্যাকচুয়ালি এটা আমাদের অলমোস্ট ওই উইকলি 3-4 বার ভিজিটের একটা জায়গা, কারণ ওই মান্থলি বা ডেলি বেসিসের শপিং আমরা মেনলি এখান থেকেই করি। তো আজকে এসে দেখি পুরো অন্যরকম ছবি, মানে পুরোই খুশির আমেজ, ঈদের আমেজ, মানুষ সেলিব্রেট করছে। তো অন্যদিন তো পুরো ফাঁকাই আসি ফাঁকাই যাই, আজকে কিন্তু বেশ ভালোও লাগছে। আর এই যে জায়গাটা দেখছো, এই যে ইবনে বতুতা মলটা, এর না অনেকগুলো কোর্ট আছে, লাইক ইজিপ্ট কোর্ট, চায়না কোর্ট, ইন্ডিয়া কোর্ট। তার মধ্যে এই যে চায়না কোর্ট দেখতেই পাচ্ছ তোমরা থিমটা, সেখানেই রয়েছে নোভো সিনেমাস। মানে আমাদের ওখানে আইনক্স পিভিআর যেরকম, এখানে নোভো সিনেমাস বা ভক্স বা রিলস এরকম আর কি নামগুলো। আর এখানে নোভো সিনেমার যে অ্যাপ আছে সেটা থেকেই আমরা বুক করেছিলাম, অ্যান্ড আমাদের দুজনের জন্য টিকিট পড়েছিল 38 AED, তাও কিন্তু 50% ডিসকাউন্টের পরে। এবং এখানে বেসিক্যালি ক্রেডিট কার্ডের ডিফারেন্ট ডিসকাউন্ট পাওয়া যায়, তবে আমরা আজকে ফর্চুনেটলি 50% ডিসকাউন্ট অ্যাভেল করে মুভি দেখতে চলে এসেছি। তো ভাবলাম সিনেমা হল ঢোকার আগে তোমাদের একটু মুভির ব্যাকড্রপটা বলে দিই। তো বেসিক্যালি স্টোরিটা 1952 থেকে 1962, যে ইন্ডিয়ার গোল্ডেন এরা অফ ইন্ডিয়ান ফুটবল বলা হতো, সেটা নিয়েই। আর যিনি হেড করছিলেন মিস্টার সৈয়দ আব্দুল রহিম, এটা তারই বায়োপিক। তো এটা বেসিক্যালি একটা আন্ডারডগ স্টোরিজ। সো আন্ডারডগ স্টোরিজে যা হয় যে কঠিন পরিস্থিতি থাকে, কেমন করে ওই সিচুয়েশন থেকে বেরিয়ে অবশেষে জয় লাভ করা, সেটাই ইন্টারেস্টিং হয়। আর সেটাই আমরা দেখতে এসেছি যে সিনেমাটারে কেমনভাবে ওটা প্রেজেন্ট করা হয়েছে। তো আমরা ভীষণভাবে একটু বেশ এক্সাইটেড আছি, অ্যান্ড আমরা ওয়েট করছিলাম এই সিনেমাটা যেমন। তো বাকিটা তোমাদের আমরা সিনেমাটা দেখে পুরোটাই ডিটেলে রিভিউ দেব। সো দেখা হচ্ছে সিনেমা শেষে। ফাইনালি আমরা ময়দান সিনেমাটা দেখে এলাম, আর একটাই কথা বলবো সিনেমাটার ব্যাপারে, অসাধারণ। মানে অ্যাক্টিং ওয়াইজ সবাই অসাধারণ কাজ করেছে। মানে অজয় দেবগন পুরোটাই নিজের কাঁধে রেখে সিনেমাটা তুলেছে। আর স্টোরিটা বলবো যে ইন্টারভেল পর্যন্ত তোমাকে লাগবে যে হ্যাঁ স্লো পেস যাচ্ছে অ্যান্ড অল, ইন্টারভেলের পরে কি দেখাবে বেসিক্যালি। কিন্তু এটাই ইন্টারেস্টিং ব্যাপার আছে যে মুভিটার
স্টোরিটা বিল্ড হতে, ন্যারেশনটা বিল্ড হতে তোমার ইন্টারভেল পর্যন্ত সময় নিচ্ছে, আর ইন্টারভেলের পরে এক সে এক মানে ড্রামাটা আনফোল্ড হচ্ছে, পেস বাড়ছে, ইমোশন, তারপরে খেলার প্রতি যে একটা প্যাশন, ওই জিনিসটা পুরো বরাবরই খুব সুন্দরভাবে দেখানো হয়েছে সিনেমাটাতে। আমরা ফুটবলের ব্যাপারে খুব একটা জানতাম না, রাইট? মানে আমাদের যে কোনো গোল্ডেন এরা ছিল, তো যে 1952 থেকে 62 আমরা খালি মানে পায়েও ফুটবল এতটাই ব্যাকফুটে পড়ে আছে এখনো আমাদের দেশে যে আমাদের লিটারেলি অনেকেরই আইডিয়াই নেই যে আমাদেরও কোনো একটা টাইমে ফুটবলের গোল্ডেন এরা চলেছে। এই সিনেমাটা সেটা পুরোপুরি ভাবে দেখিয়েছে। অলিম্পিকে মানে 1952, তারপর মানে ফলোয়িং যত অলিম্পিক হয়েছে ইন্ডিয়া পার্টিসিপেট করেছে, ফ্রান্সের মতন টিম, তারপরে আরো বড় বড় টিম জাপান সবকে হারিয়েছে, ভাবো তোমরা। মানে আর তারপর আমরা এশিয়ান গেমসে, আমি তো ভাবছিলাম, কারণ আমার তো আইডিয়া নেই, আমি তো ভাবছিলাম এটা হয়তো লাস্টে ব্রঞ্জ জিতবে বা কিছু না। এশিয়ান গেমসে 1960-তে আমরা গোল্ড জিতেছি। তো মানে খুব সুন্দর স্টোরি, দিস স্টোরি শুড হ্যাভ বিন টোল্ড, অ্যান্ড দ্য ম্যান বিহাইন্ড, যেটা তোমাদের আমি প্রথমে বললাম সিনেমাটা দেখার, সৈয়দ আব্দুল রহিম, সত্যি অসাধারণ। মানে উনি 1952 থেকে 1962 অবধি ইন্ডিয়ান ফুটবল টিমকে যেভাবে কোচ করেছেন সেটার পুরোটা অজয় দেবগন যেভাবে ফুটিয়ে তুলেছেন, মানে আমরা যে মানুষটাকে চোখে দেখিনি তাও যেন ফিল হচ্ছে, ইমোশনালি তোমরা কানেক্ট হয়ে যাবে এমনই সিনেমাটা। আমরা কিন্তু বেঙ্গলিস, আমরা ওই পিকে ব্যানার্জি, চুনি গোস্বামীদের নাম শুনেছি, কিন্তু এটা জানতাম না সৈয়দ আব্দুল রহিম মানে ইনাদের কোচ করেছে। আর তারপর হচ্ছে অজয় দেবগন অ্যাজ আ কোচ, ইন্টেন্স অ্যাক্টর, ওর চোখই অনেক কিছু ব্যক্ত করে দেয়। মানে হি ইজ সাচ এ জেনুইন গিফটেড অ্যাক্টর, যে কোনো রোল ডিপ ভাবে ইমোশন গুলোকে ফুটিয়ে তুলেছে যে যেন তার প্রত্যেকটা অডিয়েন্স, মানে আমরা অডিয়েন্স হিসাবে কানেক্ট করতে পারছি, এতটাই ভালো লেগেছে আমাদের। এবং তার সাথে প্রত্যেকজন মানে সেইভাবে প্লেয়ার হোক বা যারা নেগেটিভ রোল করছেন বা ওনার ওয়াইফ যেভাবে টপ টু বটম ওনাকে লাইফে সাপোর্ট করে যাচ্ছেন। ইনফ্যাক্ট তার ছেলে যিনি আছেন হাকিম, যিনিও একজন বড় ফুটবল প্লেয়ার, তো তার ছেলের যে স্যাক্রিফাইসের গল্প, মানে এশিয়া কাপে না যাওয়ার, তো পুরো স্ট্রাগলটা এখানে দেখানো হয়েছে। সাধারণ কাজ লেগেছে যে খেলাগুলো যে হচ্ছে তা তুমি লিটারেলি তুমিও থিয়েটারে ফিল করবে। মানে সিনেমাটোগ্রাফির এত সুন্দর কাজ হয়েছে, এই ক্লোজ আপ শটস বা হেড শট, তার সাথেও যে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো যে নেওয়া হয়েছে খুব অসাধারণ, মানে লিটারালি ফিল হচ্ছিল মাঠে বসে আমরা ম্যাচটা দেখছি। তো খুব সুন্দর একটা স্পোর্টস ড্রামা, আমি তো বলবো অনেকদিন পরে আমি দেখলাম। তুমি দেখবে এন্ড ক্রেডিটে ওই প্লেয়ারদের সাথে যে অরিজিনাল প্লেয়াররা ছিল ওই 1960-50 ওই দশকে, ওরা একদমই সেম, মানে সেম দেখতে। মানে কাস্ট কিভাবে পুরো ইন্ডিয়া খুঁজে মানে কাস্টিং ডিরেক্টর খুঁজে এনেছেন সেটাও একটা খুব অত্যাশ্চর্য ব্যাপার। সত্যি মানে হ্যাটস অফ টু দ্য কাস্টিং ডাইরেক্টর, মানে এটা ওদের জন্য একটা বিরাট বড় থামস আপ। চক দে সবাই দেখেছো তো, চক দেতে যেমন ডায়লগ ছিল 70 মিনিট, আজ তোমারে পাস 70 মিনিট, তো এর মধ্যেও অজয় দেবগন লাস্টের ওই স্পিচ দিচ্ছে নিজের টিমকে, বেসিক্যালি মোটিভেশনাল স্পিচ। সেখানে বলছে এক মানে তোমরা থাকবে 11 জন প্লেয়ার, কিন্তু মাঠের জন্য তোমরা এক দেখো, ওটাই চাই, আর ওটাই আমাদের স্ট্রেংথ। আমি এই সিনেমাটা দেখতে যাওয়ার আগে অমিও আমাকে এই বইটা সাজেস্ট করেছিল, একটু ফ্রন্ট ক্যামেরায় আছে তার জন্য এই লেখাগুলো একটু উল্টো আসছে, মিরর যেরকম। লিঙ্কও দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে নভি কাবাডিয়া বলে একজনের লেখা বই, এবং তিনি আবার অমিওর দিল্লি ইউনিভার্সিটির প্রফেসর, মানে ওনার টিচার, ওর টিচার যিনি ওকে প্রচণ্ডই ভালোবাসতেন, যার সাথে ও প্রচণ্ডভাবে ইমোশনালি লিঙ্ক ছিল। এবং দুর্ভাগ্যবশত উনি কিছু বছর আগে আমাদের ছেড়ে চলে যান। তাকে ইন্ডিয়ান ফুটবলের এনসাইক্লোপিডিয়া বলা হয়,
এবং তিনি এই যে বইটা লিখেছেন বেয়ার ফুট টু বুটস, মানে ইন্ডিয়ানরা প্রথমে যখন ফুটবল খেলতো টিম হিসেবে নামতো, হ্যাঁ তো ইন্টারন্যাশনালে যখন খেলতে যেত তখন খালি পায়ে খেলতো, এবং সেই ডিফিকাল্টি সেখান থেকে নিয়ে তারপরে বুট, মানে এই যে এভলিউশনটা, এটার পুরো গল্পটা এই বইয়েতে আছে এবং এই স্টোরিটাও কিন্তু দেখানো হয়েছে সিনেমাতে। হ্যাঁ, আর সিনেমাতে তুমি যখন স্টার্ট ক্রেডিট চলবে তো এই স্যারের নাম তুমি পাবেন, এই যিনি বুক লিখেছেন, আর এন্ড ক্রেডিটেও নাম আছে। কারণ কোনো সিনেমায় ফুটবলের যদি হয়, নবী কাপাডিয়ার যদি কন্ট্রিবিউশন না থাকে ওটা পসিবলই না। তো এই পেঙ্গুইন এডিশনটা আমি বলবো যারা ফুটবল লাভার আছে, মাত্র 350-400 টাকায় যে কোনো বুক স্টোরে গেলে তোমরা পেয়ে যাবে। তো হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের মানে হিস্ট্রি, যে আমাদের এত মানে গোল্ডেন এজ চলেছিল। আর এই বইয়েও তুমি সেম দেখতে পাবে যেটা সিনেমাতে দেখা যাচ্ছে, যে ইন্ডিয়াকে ব্রাজিল অফ এশিয়া বলা হতো, মানে এতটাই আমাদের ফুটবল টিম মিস্টার সৈয়দ আব্দুল রাহিমের সময় ছিল। যে 3 ঘন্টা লিটারেলি তোমরা ফিল করবে না যে এটা 3 ঘন্টার একটা সিনেমা, বা বোর হচ্ছে কোথাও কোনো জায়গা নেই। লিটারেলি তোমার ফিল হবে তুমি চোখের সামনে ম্যাচ দেখছো, প্রত্যেকটা মোমেন্টে ফিঙ্গার ক্রস করে থাকবে। যেরকমভাবে আমরা নর্মাল কোনো ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ আমরা যেরকম দেখি, এটাও সিনেমাটাও এক্স্যাক্টলি ওইভাবে তোমরা এনজয় করবে। জাস্ট বিলিভ করা যায় না এই সিনেমাতে 8 জন মিলে লিখেছে সিনেমাটা, এবং এত বছর ধরে এটা তৈরি হ্যাঁ। হচ্ছে। আর এটা কোভিড এর আগে থেকে সিনেমাটা মানে স্টার্ট হয়েছিল, তৈরি হচ্ছে, সেই সময় থেকে আমার এক্সাইটমেন্ট চরম লেভেলে ছিল। তার সাথে এআর রহমান দ্য মাইস্ট্রো, ওর যে মিউজিকটা, বিজিএমটা তোমাকে বরাবরই ম্যাচের সঙ্গে না তোমার ওই গুজবাম ফিলিংসটা দেবে। তো খুব সুন্দরভাবে মানে কোরিওগ্রাফ করা হয়েছে, দৃশ্যগুলো খুব সুন্দরভাবে করেছে আর কি। আর কি বলবো, মানে আমাদের শব্দ নেই, এত সুন্দরভাবে প্রেজেন্টেশন অ্যান্ড এভরিথিং। সো তাই তোমরা আশেপাশের এই ছুটির সময় আছে তো তোমরাও গিয়ে দেখে আসতে পারো। আমরা নর্মাল ফুড ব্লগিং আর ট্রাভেল ব্লগিং করি, তো এই ঈদে ভাবলাম যে আমরা সিনেমাটা একটু কিছু অন্য করি, একটু সিনেমা দেখে আসি। যেমন বললাম তোমাদের 5 বছর ধরে চলছে আর আমরা ওয়েট করছিলাম ফুটবল বেস্ট সিনেমা, তো আমরা দেখতে গেলাম। আর সত্যি বলতে অনেক দিন পরে একটা ভীষণ ভালো সিনেমা দেখেছে। অমিও সিনেমা দেখতে ছোট থেকে খুব ভালোবাসে, তো আমি অত সিনেমার বোকা নই, ঠিক আছে দেখি ভালো লাগে, আর এত আমার অ্যানালাইজিং পাওয়ারও নেই, কিন্তু আমার ভালো লেগেছে সিনেমাটা। আমি তোমাদের যে সেন্টেন্সগুলো বললাম সেগুলো মন থেকে বললাম। আবার কোনো যদি ইন্টারেস্টিং কোনো ইউনিক স্টোরি দেখি তোমাদের সাথে শেয়ার করব। আর ততক্ষণ ভালো থেকো সবাই, আমাদের ব্লগ দেখতে থাকো, ভালোবাসতে থেকো, আর লাইক সাবস্ক্রাইবটা করে দিও। আর দেখা হচ্ছে তাড়াতাড়ি। টাটা, আমাদের এখন গুড নাইট হয়ে গেছে। গুড নাইট। সো সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।